আজ ঈদের সকাল, চারদিকে তাকবীরের ধ্বনি, পুরো শহর আনন্দে ভরে উঠেছে। শিশুরা নতুন জামা পরে দৌড়াচ্ছে, বড় বড় কুরবানির পশু আনা হচ্ছে। সবাই নিজের ঈদ নিয়ে ব্যস্ত। হাজার মানুষ একসাথে ঈদের নামাজে দাঁড়ালো। নামাজ শেষে সবাই কোলাকুলি করছে, গরিবদের মাঝে মাংস বিতরণ হচ্ছে। কিন্তু একটা ছেলে দূর থেকে সব দেখছিল। তার নিজের কোনো কুরবানি ছিল না। মানুষ তাকে দেখে হাসতে লাগল। যার কুরবানি নেই তার আবার ঈদ কিসের? ছেলেটা চুপচাপ মরুভূমির দিকে হাঁটতে লাগল। পেছনে রয়ে গেল ঈদের আনন্দ। হঠাৎ ভয়ঙ্কর বালুর ঝড় শুরু হলো, আর বালুর নিচ থেকে দেখা দিল এক প্রাচীন মসজিদ। মসজিদের ভেতরে ঢুকতেই দেয়ালের আরবি লেখাগুলো নূরের মতো জ্বলে উঠল। হঠাৎ আকাশ লাল হয়ে গেল, চাঁদের চারপাশে কালো আগুন ঘুরতে লাগল। তারপর মসজিদের মেঝেতে এক বিশাল গ্লোয়িং সিম্বল তৈরি হলো, আর খুলে গেল অন্ধকার এক দরজা। এক রহস্যময় কণ্ঠ ভেসে এলো, ত্যাগ ছাড়া আসমানের দরজা খোলে না। ভয় নিয়েই ছেলেটা দরজার ভেতরে প্রবেশ করল। দরজার ওপাশে ছিল এক হারানো সোনালী নগরী, নূরের নদী, আকাশে ভাসমান ল্যান্টার্ন। কিন্তু শহরের মানুষগুলো শ্যাডোর মতো অন্ধকার ছিল। এক বৃদ্ধ রাজা বলল, আমরা সেই জাতি যারা কুরবানিকে অহংকার বানিয়েছিলাম। হঠাৎ কুরবানির পশুগুলোর শ্যাডো ভয়ঙ্কর দানবে পরিণত হতে লাগল। তারপর মাটির নিচ থেকে জেগে উঠল এক বিশাল বিস্ট। পুরো শহর কেঁপে উঠল। ঠিক তখন এক নূরের সত্তা ছেলেটাকে গ্লুইং নাইফ দিয়ে বলল, এই অন্ধকার শেষ হবে ত্যাগে। ছেলেটা নিজের মায়ের শেষ স্মৃতিটা আগুনে ফেলে দিল, আর সাথে সাথে পুরো আকাশ নূরের আলোয় ভরে গেল। বীজটা আলোতে মিলিয়ে গেল। সকালে গ্রামের মানুষ দেখল তার ঘরের সামনে শত শত কুরবানির মাংস রাখা।